এই ভিডিওটিতে দেখব আমরা কিভাবে থিম আমরা চেঞ্জ করে সেটাকে ব্যবহার করতে পারি। নব কমার্সের বাই ডিফল্ট একটা থিম দেয়া থাকে, থিমে রান করে, এবং আমাদের যে আদার্সের যে থিমগুলো রয়েছে যেগুলো ফ্রি হতে পারে, পেইড হতে পারে, সেগুলো সোর্স জিপ ফাইল আমাদেরকে যে কোনোভাবে ম্যানেজ করে দেন আমরা যদি এই থিমের আন্ডারে যদি দিয়ে দেই তাহলে সেটাকে আমরা ইউজ করতে পারবো। সো একটু দেখি আমরা। আমার এই যে প্রজেক্টটি যে রান রয়েছে সেই প্রজেক্টটি আমার সোর্স ফাইলটা এইটা। সো এই সোর্স ফাইলের মধ্যে আমার প্রেজেন্টেশন নামে ফোল্ডার যে রয়েছে, আমরা জানি যে নব ডট ওয়েব এইটাই মেইন আমার প্রজেক্ট, মানে ইউআইতে আমরা যেটা দেখতে পারি আর কি। এটার মধ্যে আমার এখানে থিম বলে একটা ফোল্ডার রয়েছে। এই থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট ক্লিন নামে একটা ডিফল্ট থিম রয়েছে। এটা বাই ডিফল্ট নব কমার্সের থেকেই যায় আর কি। সো আমরা যেটা করব সেখানে আমরা আমি একটা থিম ডাউনলোড করেছি অলরেডি। সেই থিমটা আমি জাস্ট এখানে কপি পেস্ট করে বসাই দিয়ে দেখবো এবার অ্যাডমিন প্যানেল থেকে সেটাকে অ্যাক্সেস করা যায় কিনা এবং কিভাবে করতে পারি আমরা সেটা একটু দেখব। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে থিমগুলো ডাউনলোড করব সেই থিমগুলো আমাদের যে নব কমার্সের যে ভার্সনটা রয়েছে সেই ভার্সনের সাথে ম্যাচ করে কিনা এটা দেখতে হবে, অর্থাৎ সাপোর্ট করে কিনা দেখতে হবে। সো আমি বর্তমানে যে আমি প্রজেক্টটা রান করেছি এবং যে থিমটা আমার ডাউনলোড করেছি আমি দুটোই আমার 4.60 যে ভার্সন রয়েছে নব কমার্সের এইটাতে সাপোর্ট করবে আর কি। চাইলেও কিন্তু এখানে 4.70 যে ভার্সন আপডেটেড ভার্সন সেটাতে চাইলে কিন্তু আমার এই থিমটাকে আমি রান করাতে পারবো না, কারণ এই থিমটা 4.60 পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে আর কি। সো কথা না বাড়িয়ে চলে যাই আমি এই যে থিমটা আমি ডাউনলোড করেছি আর কি, এই থিমটার নাম নোবেল থিম। এর ভিতরে যদি যাই আমি দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট, ভিউজ, লাইসেন্স, হাবিজাবি অনেক কিছু আছে এখানে। অর্থাৎ আমাকে এনশিওর করতে হবে এখানে আমি যখন কোনো একটা থিম ডাউনলোড করব, জিপ ফাইলকে আনজিপ করব, তখন কিন্তু আমার থিম ফোল্ডারের ভিতরে ফোল্ডার এরকম থাকতে পারে আর কি। এর পরবর্তীতে এই থিমের মধ্যে ঢুকে আমাকে চেক দিয়ে নিতে হবে যে এই যে অপশনগুলো, মানে এই ফোল্ডারগুলো, ফাইল ফোল্ডারগুলো, সেইগুলো যেখানে আছে ঠিক তার প্যারেন্টটাকে আমি কপি করব। সো এইটাকে আমি কপি করতেছি, কপি করে আমি কোথায় বসাবো, এইটা কোথায়, এই যে অর্থাৎ এটা আছে কোথায়, সেই প্রেজেন্টেশনের মধ্যে নব ডট ওয়েব থিমস এবং ডিফল্ট ক্লিন যেখানে আছে ঠিক তার পাশে আমি এখানে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে দিলাম আর কি। আমার কাজ কিন্তু এখানে আপাতত শেষ। এখন আমি আমার আউটপুটটাতে যাব। আমার আউটপুটটা এখানে রান করা আছে, প্রজেক্টটা এখানে রান করা আছে। এখানে আমাকে লগ ইন করতে হবে অ্যাডমিন হিসেবে। আমার অ্যাডমিন yourstore.com yourstore.com পাসওয়ার্ড দেওয়া ছিল 123456। ওকে, এবার লগ ইন দিয়ে দিলাম। ওকে, এখানে ইংলিশ করে দেই। আচ্ছা, এখন জাস্ট আউটপুটটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবা এটা ডিফল্ট যে থিমটা, সেখান থেকে এই আউটপুটটা আমি এভাবে দেখতে পাচ্ছি ডিফল্ট থিমের আন্ডারে। সো আমি এখানে এটাতে গেলাম অ্যাডমিন প্যানেলে। ওকে, অ্যাডমিন প্যানেল আমার চলে আসছে। সো অ্যাডমিন প্যানেলের যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আমরা অনেকেই নতুন যারা আছি আর কি, তারা অনেকেই খুঁজে পাই না যে কোথা থেকে থিমটা চেঞ্জ করতে হবে। আমিও প্রথম দিকে খুঁজে পাইনি, পরে অনেক ঘাটাঘাটি করে আমি এই জিনিসটা পেয়ে গেছিলাম। আমাদেরকে যেটি করতে হবে, আমার কনফিগারেশন যে অপশনটি রয়েছে সেটাতে যেতে হবে। এখানে যে সেটিংস বলে একটা অপশন রয়েছে, সেই সেটিংসের মধ্যে আমাদের জেনারেল সেটিংসে যেতে হবে। আমরা আবার বলছি, আমি কনফিগারেশনের মধ্যে যেতে হবে, তারপরে সেটিংস, তারপরে জেনারেল সেটিংস। এখন দেখা যাচ্ছে যে আমার কিন্তু এই যে এখানে প্রথমত আমি থিমটা এখানে পেস্ট করছি যে ফোল্ডারের মধ্যে, যার কারণে আমরা এইটা দেখতে পাচ্ছি। আমার যদি ওই ফোল্ডারের মধ্যে আমার এই থিমটা না থাকতো তাহলে কিন্তু আমি এই জিনিসটা দেখতে পারতাম না। সো একটু ভেরিফাই করে আসি আসলে কথাটা সত্য কি না। সো আমি কোথায় পেস্ট করছি, এখানে শিফট ডিলিট করে দেই। ওকে, এখন কিন্তু আমার এই যে শুধুমাত্র ডিফল্ট ক্লিন যে থিমটা রয়েছে সেটি রয়েছে। এখন জাস্ট এটাকে আমি একটু হার্ড রিফ্রেশ দিয়ে দেই, তাহলে আসলে বুঝতে পারবো যে
এটা আসলে কাজ করতেছে না। ফাইন, দেখা যাচ্ছে যে এখন আমার যেহেতু ওখানে থিমের মধ্যে শুধুমাত্র একটাই আছে ডিফল্ট ক্লিন, যার কারণে এটা দেখাচ্ছে। আচ্ছা, আবার আমি এখান থেকে এটাকে কপি করতেছি, কপি করে এই ফোল্ডারের মধ্যে ডিফল্ট থিম যেখানে রয়েছে ঠিক তার পাশে কন্ট্রোল পেস্ট, কন্ট্রোল ভি করে দিচ্ছি এবং হচ্ছে আউটপুটটা একটু দেখি এবং এটাকে আমাকে একবার রিলোড মারতে হবে। ওকে, রিলোড মারার সাথে সাথে আমার কিন্তু আবার এই নোবেল থিমটা চলে আসছে, কিন্তু সিলেক্ট করা আছে এই ডিফল্ট ক্লিন। এখন যদি আমি এটাতে ক্লিক দিয়ে দেন হচ্ছে জাস্ট সেভ করে দেই, তাহলে কিন্তু আমার কাজ শেষ। ওকে, আমার এখানে এই নোবেল থিমটা হচ্ছে সেট হয়ে গেছে। এখন জাস্ট আমি আউটপুটটা দেখব। সো এটা কিন্তু আমার বাই ডিফল্ট যে থিমটা ছিল আর কি, সেটা এরকমটা ছিল। এখন আমি এটাকে যদি হার্ড রিফ্রেশ করি আর কি, তাহলে আমরা আউটপুটটা বুঝতে পারবো। ওকে, আমার চেঞ্জগুলো আমি দেখতে পাচ্ছি যে আমার নোবেল থিমটার আউটপুটটা ঠিক এরকম। সো এই হচ্ছে আমাদের থিম চেঞ্জের বিষয়টি। এখানে আরেকটা জিনিস মাথায় রাখা ভালো, এখানে চাইলে আমরা কিন্তু অপশন আরেকটা রাখতে পারি যে অ্যালাউ কাস্টমার টু সিলেক্ট এ থিম। যদি আমি এটা দিয়ে দেই তাহলে কিন্তু কাস্টমার হচ্ছে যারা ইউজার তারা হচ্ছে এই কোন থিমটা সে চুজ করতে চায় আর কি, সেটা সিলেক্ট করতে পারবে আর কি। তো দেখি এটা একটু টেস্ট করে দেখি কাজ করে কি না। ওকে, আমার এটা সেভ হয়ে গেছে। এবার এখানে আসি, একটু 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 হার্ড রিফ্রেশ দেই। ওকে, আমি হার্ড রিফ্রেশ দেওয়ার পর আমি দেখতেছি উপরের দিকে কোথাও নাই এই অপশনটা, একটু নিচের দিকে আসি। ওকে, নিচের দিকে দেখা যাচ্ছে যে এখানে আমার অপশন একটা দিয়ে দিয়েছে যে আমি কোন থিমটা এখন হচ্ছে রানিং আছে আমার এই প্রজেক্টটিতে। আমি চাইলে এখানে ডিফল্ট থিমে আবার ডিফল্ট ক্লিন যে থিমটা রয়েছে সেটিতে এবার যেতে পারবো। সো এটা একটা ভালো অপশন, এখানে চাইলেই হচ্ছে ইউজার এখানে থিম চেঞ্জ করে তাদের ইয়েটা দেখতে পারবে আর কি। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।